হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। এরপরে আমরা দেখতে পারি ট্যাঙ্গে যখন ঘর থেকে বেরোচ্ছিল তখন তাকে ডিং এবং তাংশি দেখে ফেলে। হঠাৎ তাদেরকে সামনে দেখতে পেয়ে ট্যাঙ্গে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, কিন্তু তখনই ডিং তাকে দৌড়ে গিয়ে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন সে তাকে জানায় আজকেই আমি এই বাড়িতে শিফট হয়েছি। তার কথা শুনে তাংশিও তাকে বলে ট্যাঙ্গে তুমি দিন দিন ইন্টারেস্টিং হয়ে যাচ্ছ। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে যখন টাঙ্গেও নিজের ঘরে ঢুকতে যাচ্ছিল তখন ডিং তাকে আটকায় এবং তাকে সত্যি কথা বলতে বলে। প্রথমে সে বলতে চাইছিল না, কিন্তু যখন সে তাকে জোর করে তখন সে তাকে জানায় আমি তোমার কাজিনকে কল করেছিলাম এবং তাকে বলেছি ডিং এর বন্ধু যে ফ্ল্যাটে থাকবে তার সামনের ঘরটাই আমার লাগবে। সামনে থেকে সে বলে তোমার তো এত ভালো ভালো বাংলো রয়েছে, একটার থেকে আরেকটা আরো বেশি ভালো, তাও তুমি সেই ঘরটাই কেন চাও। এরপরে টাঙ্গে তাকে জানায় এই কথাগুলো যাতে ডিং নিজেও না জানতে পারে। এইসব কথা শোনার পরে ডিং তাকে বলে তুমি আজকাল নিজের বোনের থেকেও কথা লুকাচ্ছ। এরপরে সে আরো কথা তার থেকে উড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই পেছন দিক থেকে তাংশি তাকে ডাকে। তাংশি ডাকার পরে ডিং টাঙ্গের দিকে তাকায় এবং টাঙ্গে তাকে ইশারা করে তুমি ভেতরে কি আমাকে ডাকতে বলো। এবং ডিং তাংশির কাছে যাওয়ার পরে সে তাংশিকে বলে তুমি আমাকে ইনভাইট করছো, আমার ভাইকে ইনভাইট করবে না। এই কথা শোনার পরে তাংশি তাকে বলে আমি অতটা খাবার রেডি করিনি যেখানে আমরা তিনজনেই ভালো মতন ভাবে খেতে পারবো, সেই কারণে আজকে আমি টাঙ্গিকে ডাকবো না। এবং এই কথা বলে টাঙ্গিকে ইগনোর মেরে দরজাটা বন্ধ করে দেয়। ভেতরে ঢোকার পরে ডিং তাংশিকে বলে সামনের ঘরটা ভাই কিনেছিল বলে এই ঘরটার প্রাইসটা মনে হয় এত কম। তার কথায় তখন তাংশি জানায় সে টাইমস কোম্পানির সিইও, সে তো এইসব বাড়ি কিনতেই পারে, তার কাছে পয়সাটা অত বড় ম্যাটার করে না। তারা দুজনা যখন এইসব নিয়ে কথা বলছিল তখনই ডোর নক হয় এবং ডিং ভাবে হয়তো তার ভাই নক করছে। এইটা ভেবে সে দৌড়ে দৌড়ে দরজাটাকে খুলতে যায়, কিন্তু খুলে দেখে তার ভাই আসেনি, তাংশির বন্ধুরা এসছে। এইটা দেখে তারও মন খারাপ হয়ে যায় এবং তারা ভেতরে ঢোকার পরেও সে দরজার সামনেই অপেক্ষা করে কখন তার ভাই ঘরের থেকে বেরোবে, কিন্তু তখনই তাকে তাংশি ডাকে, সেই কারণে সে ঘরের ভেতর চলে যায়। এরপরে সবাই মিলে সেখানে মজা করতে শুরু করে। তাংশিকে তার একটা বন্ধু ডিং এর সম্পর্কেই বলছিল যে সেও তোমার মতন ট্যাঙ্গের কোম্পানিতে গিয়ে বসে থাকে। তখনই পেছন থেকে ডিং চলে আসে এবং ডিং তাদের বলে আমি তোমাদের সমস্ত কথা শুনে নিয়েছি, এবারে তুমি বলো যে তুমি আমার ভাইয়ের কোম্পানিতে গিয়ে শুধু শুধু কেন বসে থাকতে। এটা শোনার পরে তার বন্ধু বুঝতে পারে যে ডিং টাঙ্গের বোন হয় এবং সে তখন অবাক হয়ে যায়। আসলে সে জানতোই না যে ডিংই তার বোন। এরপরে সবাই মিলে সেখানে এনজয় করে খাবার খায়। অন্যদিকে ট্যাঙ্গে একা একা বসে খাচ্ছিল, তারা একসাথে মজা করে সোশ্যাল মিডিয়াতেও ছবি ছাড়ে। অন্যদিকে সেগুলো যখন টাঙ্গে দেখতে পায় তারও খারাপ লাগে। এরপরে ড্রিঙ্ক করে তার বোন টাঙ্গের বাড়িতে আসে। টাঙ্গে তখন তাকে বলে ড্রিঙ্ক যদি তুমি সহ্য না করতে পারো তাহলে খাও কেন। এইসব বলার পরে সে নিজের কাজে বসে পড়ে। এরপরে ডিং এর যখন শরীরটা একটু সুস্থ হয়ে যায় তখন সে টাঙ্গের কাছে আসে এবং তাংশির বিষয়ে জিজ্ঞাসা করে। সেও তখন তাকে জানিয়ে দেয় যে তাংশিকে সে লাইক করে। সে যখন আরো কথা তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল তখনই সে তার ড্রাইভারকে কল করে এবং তার ড্রাইভার তাকে নিতে চলে এলে তাকে ঘর থেকে বার করে দেয়। এরপরে সে তাংশির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় এটা জানার জন্য যে তাংশি ঘুমিয়ে পড়েছে কিনা। তখনই সে তাংশির গলার শব্দ পায়, আসলে সে তার বিড়ালের সঙ্গে খেলা করছিল এবং তখনই সে ডোর নক করে, কিন্তু অন্যদিকে তাংশিও বুঝতে পারে যে সেখানে টাঙ্গেই এসছে, সেই কারণে সে দরজাটা খোলে না। এরপরে যখন সে তাকে কল করে তখন টাংশি তাকে জানায় আমি তোমার জন্য দরজা কেন খুলবো। এটা বলার পরে সে তার জানলার সামনে যায় এবং তারা জানলা দিয়ে একে অপরের সঙ্গে কথা বলে। টাঙ্গে তাকে বলে আমাকে কি তুমি এতটাই অপছন্দ করো যে গেটও খোলা যায় না। তখন তাংশি তাকে একটা ছোটবেলার কাহিনী শোনায় যে আমি যখন ছোট ছিলাম আমার স্কুলের সবাই আমাকে র্যাগিং করতো এবং আমি কারোর মুখের ওপরই কোনো কথা বলতে পারতাম না, সেই কারণে আমার বাবা আমাকে একটা নিকনেম দিয়েছিল। তখন টাঙ্গে তাকে বলে রিলেশনে আসাটা কি এতটাই কষ্টকর, কিন্তু সে তার কোনো জবাব না দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সে হাফ দরজা বন্ধ করেই দাঁড়িয়েছিল। টাঙ্গে তখন তার বাবার দেওয়া নিকনেমটা ধরে তাকে ডাকে, কিন্তু সে তাও জানলাটা খোলে না এবং সে জানলাটা তার মুখের ওপরেই বন্ধ করে দেয়। অন্যদিকে সেখানে দাঁড়িয়ে টাঙ্গেও তার জন্য অপেক্ষা করে। এর পরের দিন আমরা ট্যাঙ্গেকে দেখতে পারি যে অফিসে যাওয়ার জন্য খাবার রেডি করছিল এবং সে ফোন করে হাউচানকেও বলে দেয় যে অফিসে খাবার না নিয়ে আসতে, সে তার জন্য স্যান্ডউইচ রেডি করছে। খাবার বানানো হয়ে গেলে সে দরজার সামনে যায় এটা দেখার জন্য যে তাংশি সেখান থেকে চলে গেছে কিনা। এরপরে তাংশি যখন অফিসে যাওয়ার জন্য বেরোয় তখন সেও দরজা দিয়ে বেরোয় এবং সে যখন তার সঙ্গে কথা বলতে যায় তখন সে তাকে ইগনোর করে চলে যায় এবং লিফটের সামনে গিয়ে সে দাঁড়িয়ে থাকে এবং পেছনে দেখে যে টাঙ্গে তার পেছনে আসছে কিনা। লিফটের মধ্যে ঢুকে যখন লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছিল তখন লিফটের দরজা খুলে এবং তার সামনে টাঙ্গে আসে। টাঙ্গে লিফটের মধ্যে ঢুকে তার অনেকটাই কাছে চলে আসে এবং তার জন্য বানানো খাবারটা তাকে দেয়। সে নিতে চাইছিল না তাও সে জোর করে তাকে দেয়। এরপরে তাংশি তাকে বলে তুমি অফিসে যাওয়ার জন্য কখনোই লেট হও না, আজকে তুমি এত লেট হয়ে যাচ্ছ। টাঙ্গে তখন তাকে জানায় আজকে আমার অফিসে ফার্স্ট আওয়ার
পরে কোনো মিটিং নেই, সেই কারণেই আজকে আমি লেট করে যাচ্ছি। তার সঙ্গে যখন এইসব বিষয়ে কথাই বলছিল তখনই তার হাত থেকে খাবারটা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে টাঙ্গে সেটাকে ধরে নেয়। টাঙ্গে তখন তাকে বলে খাবারটা খেতে খুবই ভালো হয়েছে এবং তোমারও খাবারটা ভালো লাগতে পারে, তুমি এখনই টেস্ট করে বলো। সে যখন খাবার খাচ্ছিল তখনই ট্যাঙ্গে তাকে প্রপোজ করে। এটা শোনার পরে সে পুরো শকড হয়ে যায় এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সে ট্যাঙ্গেকে বলে তুমি যে আমায় বলেছিলে যে আমি তোমার জন্য সুইটেবল নই। তার এইসব কথা শুনে ট্যাঙ্গে বলে আমি আমার সমস্ত কথা উইথড্র করছি। আমার মনে হচ্ছে তুমি এইসব করছো কারণ আমি তোমার সঙ্গে আগে সবসময় চিপকে থাকতাম, এখন আমি দূরে যাচ্ছি বলে তুমি আমার মর্মটা বুঝতে পারছো এবং এখন তোমার খারাপ লাগছে। তখন ট্যাঙ্গে তাকে বলে এইসব কারণের জন্য আমি তোমাকে বলছি না। তখন তাংশি তাকে বলে কিন্তু এখন আমি বলবো তুমি আমার থেকে দূরে থাকো, তোমার দূরে থাকায় আমার জন্য বেটার। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ডিঙ্কে দেখতে পারি যে চুপচাপ বসে রয়েছে। সে ট্যাঙ্গের বোন এই কথাটা সবাই জানতে পারার পরে কেউ তাকে দিয়ে কাজ করতে চাইছে না। সে এতটা বড় হয়ে যাচ্ছে সে সবাইকে জিজ্ঞাসা করে যে তোমাদের কি কারোর কফি লাগবে। এমনকি সে তাংশি রাইভেলের কাছেও যায় তার সঙ্গে কাজ করবে বলে, কিন্তু সেও তাকে কাজ করতে দেয় না। এইসব কারণের জন্য সে তাংশিকে মেসেজ করে যে তোমার বাড়িতে যাওয়ার পরে সবাই জানতে পেরে গেছে আমি ট্যাঙ্গের বোন, সেই কারণে কেউ আমাকে দিয়ে কাজ করতে চাইছে না। এরপরে সে তার ভাইয়ের কথা বলে যে আমি কালকে রাত্রেবেলা আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তাংশির কাছ থেকে কি চাও এবং তখন আমি জানতে পারি যে টাঙ্গে তোমাকে লাইক করে এবং সে খুব তাড়াতাড়ি তোমাকে প্রপোজ করবে। এই কথা শোনার পরে তার টাঙ্গের কথা মনে পড়ে যায়, কিন্তু সে এই কথাতে তাকে কোনো জবাবই দেয় না। আমি আজকে একটা বন্ধুর পার্টিতে যাব এবং সেখানে আমি তোমাকেও ইনভাইট করতে চাই, কিন্তু তাংশির টাইম নেই বলে সে সেখানে যাওয়াতে মানা করে দেয়। কিন্তু ডিং তাকে জানায় আমি তোমাকে সেখানে নিয়েই যাব। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি যে অফিসে কাজ করছিল। তখনই তার কাছে গাও আসে এবং তাকে খবর দেয় যে মিস্টার লুয়ের সিস্টার সেই প্রজেক্টে মেইন রোলের কাজ করবে। এরপরে আমরা সাউজু রাইকে দেখতে পাই তার কন্ট্রাক্ট টার্মিনেট হওয়ার পরে সে খুশিও আছে এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে আমার কন্ট্রাক্ট টার্মিনেট করিয়ে আমি নিজের লোকসান করলাম না তো ওই মুভিতে গিয়ে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝায় যে তুমি চিন্তা করো না, তোমার এই মুভিটা খুবই ভাইরাল যাবে এবং সুগার হার্ট অর্থাৎ তাংশির সমস্ত বই খুব ভাইরাল যায়। সেটা ডিরেক্টও করছে মিস্টার লু এবং সেখানে পয়সা লাগাচ্ছে টাঙ্গে। তোমার কি মনে হয় এই মুভিটা ভাইরাল যাবে না? এবং মুভিটা যদি ভাইরাল নাও যায় তাহলে এতে খুবই ভিউজ আসবে এবং তাতে তোমার প্রফিটই হবে। এরপরে আমরা ডিং এর পার্টির সিন দেখতে পারি যেখানে তাংশিও গেছে। এরপরে যখন তারা একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে তখন ডিং তাকে তার ভাইয়ের সম্পর্কে বলে যে আমার ভাই যদি তোমাকে প্রপোজ করে তাহলে তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, কারণ ও সবসময় পয়েন্টস হিসেবে চলে। পয়েন্টস এর কথা শুনে সে তাকে জিজ্ঞাসা করে যে কেমন ধরনের পয়েন্টস। তখন ডিং তাকে বলে প্রথম দেখাতেই যদি তার পছন্দ হয়ে যায় তাহলে তার 5 পয়েন্টস এবং 6 পয়েন্টস মানে সে তার মুভের জন্য তৈরি হয়ে গেছে, 8 পয়েন্টস মানে সে তাকে কিস করতে চায় এবং 9 পয়েন্টস সে তাকে ছাড়া বাঁচতেই পারবে না, মানে সে তাকে বিয়ে করতে চায়। এবং সে যখন লাস্ট পয়েন্ট তাকে বলতেই যাবে তখনই তাংশি সেখান থেকে উঠে চলে যায় এবং ডিং তাকে ডাকলেও সে শোনে না। বাইরে বেরিয়ে এসে সে মনে মনে ভাবে সে যখন মিউজিকে পছন্দ করতো অ্যাটলিস্ট 6 পয়েন্টস অব্দি তো সে এগিয়েছে এবং একবার যখন তার শরীর খারাপ হয়েছিল সে তখন সমস্ত কাজ ফেলে তার কাছে গিয়েছিল, এর মানে আগেও অনেক পয়েন্টসে সে এগিয়েছে। এটা ভেবে ভেবেই সে মনে কষ্ট পাচ্ছিল এবং একা একাই ড্রিঙ্ক করছিল। সে টাঙ্গের সঙ্গে কিস করার কথাও মনে মনে চিন্তা করছিল। অন্যদিকে আমরা টাঙ্গিকে দেখতে পারি সেও খবর পেয়েছে যে তারা দুজনা ড্রিঙ্ক করে এখন পড়ে রয়েছে এবং তাদের দুজনকেই আনতে যেতে হবে। সেই কারণে সে এবং হাওচেন তাদেরকে আনতে যায়। তারা যখন সেখানে পৌঁছায় তারা শুনতে পায় যে তাদের বিষয়ে তারা দুজনে কথা বলছিল। এরপরে দুজনেই দুটো মেয়েকে হ্যান্ডেল করে কিন্তু কেউই কাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল না এবং এই পার্টটা এখানেই শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরের একটি এপিসোডে। এই এপিসোডের এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।